আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের হচ্ছে পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সিকিউ সলভিং ক্লাসে। তো দেখো, আজকে ঢাকা বোর্ডের 2022 সালে একটা সিকিউ আমরা সলভ করব। চলো শুরু করি। এখানে কি বলা আছে? বলছে পানিপূর্ণ একটি কুয়ার গভীরতা। আচ্ছা, এই ম্যাপটা মূলত আমাদের কুয়া সম্পর্কিত, হ্যাঁ, এবং এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। দেখো কি বলছে, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার এবং ব্যাস দেওয়া আছে 2 মিটার। আচ্ছা, কুয়াটিকে পানি শূন্য করার জন্য 2 হর্স পাওয়ার ক্ষমতার একটি পাম্প চালু করা হলো। দেন অর্ধেক পানি শূন্য হওয়ার পর পাম্পটি নষ্ট হলে 3 হর্স পাওয়ার অপর একটি পাম্প চালু করে কুয়াটিকে পানি শূন্য করা হলো। আচ্ছা, তো মূলত একটা আমাদের কুয়া ছিল, সেই আমরা কি করব, সেই কুয়াটাকে একটা পাম্পের সাহায্যে পানি শূন্য করব। তো গ নম্বর কি বলছে দেখো, উদ্দীপকের প্রথম পাম্পটি। আচ্ছা দেখো, এখানে প্রথম পাম্পটি কি পরিমাণ পানি উত্তোলন করবে। দ্যাট মিনস এখানে বলছে কি পরিমাণ, মানে পানির ভর কত, কি পরিমাণ মানে কতটুকু পানি উত্তোলন করছে ওইটা আমাদের বের করতে বলছে, অর্থাৎ ভর কত কেজি, তাহলে এম এর মান। দেখো আমরা গ নম্বর সলভ করি। হ্যাঁ, গ নম্বর। আচ্ছা, গ নম্বর দেখো, তাহলে আমরা চিত্র অনুযায়ী একটু এই উদ্দীপক অনুযায়ী চিত্রটা একটু আমরা এঁকে নেই। বলছে পানিপূর্ণ একটি কুয়া, তাহলে এই একটা কুয়া ধরলাম। আচ্ছা, এইটা একটা কুয়া। এই কুয়াটা কি পানিপূর্ণ, মানে সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ আছে। এই তো, এই হচ্ছে পানিপূর্ণ কুয়া। কুয়ার গভীরতা 10 মিটার। দেখো কুয়ার গভীরতা কত, 10 মিটার। এই ছিল কুয়া, এইটা গভীরতা, মানে এই কুয়াটার গভীরতা মানে কতটুকু গভীরতা। আচ্ছা, গভীরতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এইচ না, এইচ, এই এইচ সমান হচ্ছে 10 মিটার। আচ্ছা, ব্যাস দেওয়া আছে 2 মিটার। আচ্ছা, কুয়ার সম্পূর্ণ ব্যাস এতটুকু হচ্ছে ব্যাস, ব্যাস 2 মিটার। তাহলে দেখো তো, ব্যাস যদি 2 মিটার হয় তাহলে আমাদের ব্যাসার্ধ লাগবে। তাহলে ব্যাসার্ধ বের করে নেই, 2 দ্বারা 2 ভাগ করলে কত হবে 1, মানে ব্যাসের অর্ধেক কি কি ব্যাসার্ধ। তাহলে এইখানে, আচ্ছা এটাকে আমি একবারে নিলাম, হ্যাঁ ব্যাসার্ধ আকারে নিলাম, তাহলে এটা হবে অর্ধেক, এতটুকু হবে ব্যাসার্ধ 1 মিটার। আশা করি এটা বুঝছো। আচ্ছা, কুয়াটিকে পানি শূন্য করার জন্য, আচ্ছা এখন দেখো এই কুয়াটার মধ্যে পানি আছে, এই পানিটা আমরা কি করব, সম্পূর্ণ মানে পানি শূন্য করব। এই কুয়াটা হচ্ছে কোনো পানি থাকবে না। তাহলে পানি শূন্য করার জন্য 2 হর্স পাওয়ার একটা পাম্প চালু করলাম। তাহলে দেখো তো, আমরা যদি একটু কুয়া থেকে পানি কি করি, সেচ দেই, মানে পানি শূন্য করব, তো পানি কি এমনি এমনি উঠবে, কখনই না। এখানে অবশ্যই একটা পাম্প লাগাইতে হবে। তো ধরো এইখানে একটা পাম্প লাগাইছি, এই এখানে একটা পাম্প লাগানো হয়েছে, এইটা একটা পাম্প। এই পাম্পের ক্ষমতা, আচ্ছা বলছে এই পাম্পের ক্ষমতা কত, 2 হর্স পাওয়ার। তো ধরলাম এই পাম্পটা হচ্ছে 2 হর্স পাওয়ার। আচ্ছা, চালু করা হলো। অর্ধেক পানি শূন্য হওয়ার পর এইখানে দেখো, এইটা তো পরিপূর্ণ একটা কুয়া, তো পরিপূর্ণ একটা কুয়ার মধ্যে সম্পূর্ণ তো পানি ভর্তি আছে। তো ভর্তি পানির মধ্যে কি হয়েছে, অর্ধেক পানি শূন্য হওয়ার পর পাম্পটি নষ্ট হয়েছে। তো দেখো এই প্রথম কুয়াটি আমার কি বলছে উদ্দীপকে, প্রথম পাম্পটি কি পরিমাণ পানি তুলবে ওইটাই তো বের করতে বলছে। তার প্রথম পাম্পটা কি হয়েছে, অর্ধেক পানি তুলছে এখান থেকে, এই ধরো অর্ধেক, এই অর্ধেক পানি এতটুকু, এই উপরকার মানে উপরে যত পানি আছে না, এইখানে এই অর্ধেক পানি প্রথম পাম্পটি তুলছে,
যার ক্ষমতা হচ্ছে 2 হর্স পাওয়ার। তোলার পরে সে কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। দেন তারপর কি করা হয়েছে, আরেকটা নতুন পাম্প লাগানো হয়েছে। এটা তো নষ্ট হয়ে গেছে, অর্ধেক পানি তোলার পর, মানে এতটুকু পানি তুলছে। হ্যাঁ, এই এতটুকু পানি তুলছে, এতটুকু পানি তোলার পর নষ্ট হয়ে গেছে। তখন নষ্ট হওয়ার পরে আরেকটা পাম্প নতুনভাবে যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে 3 হর্স পাওয়ার। দেখো 3 হর্স পাওয়ার অপর একটি পাম্প চালু করে কুয়াটিকে পানি শূন্য করা হলো। তাহলে যখন এই 2 হর্স পাওয়ারটা নষ্ট হয়ে গেছে, তখন 3 হর্স পাওয়ারের একটা পাম্প লাগে সম্পূর্ণ পানি উত্তোলন করছে। গ নাম্বার আমার যেহেতু প্রথম পাম্পটি বলছে, তাহলে দ্বিতীয় পাম্প নিয়ে আমাদের গ নাম্বার কাজ নেই। আমার গ নাম্বার কাজ শুধু প্রথম পাম্প নিয়ে। হ্যাঁ, তো দেখো পাম্পটি মিনিটে কি পরিমাণ পানি তুলবে, তাহলে এটা বের করতে হবে। তাই আমরা কি জানি সূত্র, ক্ষমতা। আচ্ছা, আমরা জানি ক্ষমতা পি সমান W/T, এটা না? আচ্ছা, এখানে পিটা কি ইনপুট না আউটপুট? অবশ্যই এটা হচ্ছে আউটপুট। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি কোনো পাম্পের হচ্ছে ক্ষমতা বের করি, মানে আমরা পাম্পে দেখো দুইটা জিনিস পাই। একটা হচ্ছে ইনপুট, মানে একটা কারেন্ট দেয়, কারেন্ট দেওয়ার পরে তোমার হচ্ছে পাম্পের মধ্যে তাপ শক্তি উৎপন্ন হয়। আমরা পাম্পে যদি অনেকক্ষণ চালাই, হ্যাঁ, তার হাত দিয়ে রাখলে পাম্প গরম হয়, তাহলে অবশ্যই এখানে তাপ শক্তি উৎপন্ন হয়। তো এগুলা অনেক ভালো শক্তি ব্যয় হয়ে যায়। তো ওটা তো ইনপুট। আমার কি ইনপুট নিয়ে কাজ আছে? না, আমার পাম্প পাম্প কতটুকু কাজ করলো সেটা আমার দরকার। তাহলে অবশ্যই এই পিটা কিন্তু আউটপুট। তাহলে এটা হবে পি আউটপুট। তো দেখো আমাদের বের করতে হবে কি, এম বের করতে হবে। তাহলে এর ডব্লিউকে ভাঙলে, কৃত কাজকে ভাঙলে আমরা কি পাই, এম জি এইচ ড্যাশ বাই টি। আচ্ছা, এই সূত্র জানি, কিন্তু আমরা তো আগে জানছি এইচ, কিন্তু এখানে এইচ ড্যাশ কি জন্য দিলাম? দেখো আমি এই হচ্ছে কুয়োর ম্যাথের ক্ষেত্রে আমরা সবসময় এটা এইচ ড্যাশ দিয়ে প্রকাশ করব। হ্যাঁ, এই এইচ ড্যাশের আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে গড় সরণ। এর নাম হচ্ছে গড় সরণ। এইটাতে করব, ম্যাথ ভুল হবে না। তো দেখো এইখান থেকে মূলত আমাদের এমটা লাগবে, তাহলে আমরা বাকিগুলো পারাপার করে নিই। আচ্ছা, তাহলে আমাদের একবারে লাগবে কে, এম। তাহলে দেখো পি টি এর পাশে কি ভাগ, এদিকে আসলে হবে গুণ। তাহলে একবারে এম সমান, এখানে তো পি আউটপুট ছিল, পি আউটপুট টিটা এর পাশে ভাগ, এদিকে আসলে কি হবে গুণ, মানে আড়াআড়ি গুণ করে দিলাম, ভাগ। এখানে কি ছিল, জি এইচ ড্যাশ, জি এইচ ড্যাশ, এইটা। এখন জাস্ট মান বসাইতে হবে। এখন দেখো পি আউটপুটের মান কত, দেখো পি আউটপুট দেওয়া আছে 2 হর্স পাওয়ার। আমরা একটু মানগুলো বসে নিই এখানে। আচ্ছা, দেখো পি আউটপুট কত দেওয়া আছে, 2 হর্স পাওয়ার। হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা দেওয়া আছে। এটাকে আমরা কি করব, ওয়াটে কনভার্ট করব। তাহলে ওয়াটে কনভার্ট করলে কি করা লাগে, হর্স পাওয়ার থেকে আমরা যদি ওয়াটে নিয়ে যাই, তাহলে 746 দ্বারা গুণ করতে হয়। তাহলে 2 ইন্টু 746 সমান কত হবে, 6 দুগুণে 12, 2 হাতে 1। আচ্ছা, 4 দুগুণে 8 আর 1 9। আচ্ছা, 7 দুগুণে 14, তাহলে 4200 ওয়াট, এই 1492। আচ্ছা, পি আউটপুট। আচ্ছা, এরপরে এখানে লাগবে কি, টি। টি এইখানে কি বলছে দেখো, টি কত বলছে, মিনিটে। এই দেখো মিনিটে কি পরিমাণ, তা 1 মিনিট, যেহেতু মিনিটে বলছে তাহলে 1 মিনিট। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড, 60 সেকেন্ড। আচ্ছা, আর কার মান লাগবে, জি, জি তো আমরা জানি 9.8 অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আর এইচ কত, এইচ ড্যাশ। আচ্ছা, এইটাই মূলত, হ্যাঁ এইটা ভালো করে বুঝবো, এইচ ড্যাশ গড় সরণ। আচ্ছা, গড় সরণ জিনিসটা কি, দেখো গড় সরণ হচ্ছে এই যে আমরা এই কুয়ার অর্ধেক পানি উত্তোলন করছি না, তো সব সময় গড় সরণ নির্ণয় করে, এটা হচ্ছে টেকনিক, যে প্রথম প্রান্তের সরণ,
দেখো এইটা প্রথম প্রান্ত না, এটা প্রথম প্রান্ত, আর শেষ প্রান্ত কোনটা? এইটা হচ্ছে শেষ প্রান্ত এই ম্যাথের ক্ষেত্রে। তো প্রথম প্রান্তের সরণ দেখো, পানি যখন এখানে ছিল, এই পানিটা যখন এখানে ছিল, এর কি কোনো সরণ ছিল? এই পানিকে তো উঠাবে প্রথমে, তাহলে এর কি কোনো সরণ ছিল? না, এই পানি এখানেই ছিল, এর কোনো সরণ ছিল না, এই জন্য এখানে শূন্য। আচ্ছা, এরপর কি করবে? মূলত এই পানিটা উপরে উঠাবে, অর্থাৎ এই পানি যখন উপরে উঠাবে, দেখো তো কোনো সরণ ছিল না। আবার এই পানি যখন উপরে উঠাবে একটু সরণ ছিল, আবার যখন এই পানি উঠাবে আর একটু এতটুকু সরণ হয়েছে, আবার এই পানিটা যখন উঠাবে এতটুকু সরণ হয়েছে, আবার এই পানিকে যখন উঠাবে তখন দেখো এতটুকু সরণ হয়েছে না। তাহলে উপরের স্তরের কি সরণ ছিল না। আচ্ছা, আর শেষ স্তরের সরণ কত হবে? দেখো, এই পুরোটা যদি এইচ হয় তাহলে অর্ধেক পানি তুলছে, তাহলে এটা কত হবে? h/2 হবে না? h/2। তাহলে এটা লিখতে হয় প্রথম প্রান্তের সরণ, অর্থাৎ আমি একটু লিখে দেই, প্রথম প্রান্তের সরণ প্লাস শেষ প্রান্তের সরণ, শেষ প্রান্তের সরণ, এটাই ভাগ 2। যেহেতু গড় করব মানে ভাগ 2 দিতে হবে না, দুইটা জিনিস দ্বারা যোগ করতেছে, 2 দ্বারা ভাগ। তো দেখো এখানে মানগুলো বসাই, প্রথম প্রান্তের সরণ কত? 0, এই 0 বসালাম, প্লাস দ্বিতীয় শেষ প্রান্তের সরণ কত? দেখো h/2, তাহলে h/2 ভাগ এই নিচে 2, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে? h/4। এই দেখো আমরা h' পেয়ে গেছি। এই নিয়মই সবসময় খাটাবো, আমাদের কুয়ার যত ম্যাথ আছে এটা আরেক প্রকারে করা যায়। হ্যাঁ, ভার কেন্দ্র দিয়ে করা যায়, কিন্তু এটা একদম ইজি, কোনো প্যাচ লাগবে না। আমরা এই গড় সরণ দিয়ে করার ট্রাই করবো। হ্যাঁ, আমি মানে গড় সরণ দিয়ে আমিও করতাম, তাহলে এই গড় সরণ দিয়েই করবো। দেখো h' পেয়ে গেছি h/4, তাহলে সকল মান পেয়ে গেছি, জাস্ট মান এবার বসে দেবো। তাহলে পি আউটপুট কত পাইলাম? আচ্ছা, 1492 ইন্টু টি হচ্ছে 60 সেকেন্ড, জি হচ্ছে 9.8 ইন্টু h' হচ্ছে h/4। আচ্ছা, h/4, h এর মান কত? 10 না? দেখো এটা h' মান কত? h/4, h হচ্ছে 10 আর 4, কি জন্য 10? দেখো h এর মান কত? 10, তাহলে 10/4। আচ্ছা, এবার ক্যালকুলেশন করি। হ্যাঁ, কত আসবে? আচ্ছা দেখো, 1492 ইন্টু 60, 9.8 ইন্টু 25। আচ্ছা, তাহলে 3653.88, 3653.88 কেজি। এইটাই ছিল গ নম্বরের অ্যান্সার। হ্যাঁ, যে উদ্দীপকের প্রথম পাম্পটি মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করবে? মিনিটে এই 3653.88 কেজি পানি উত্তোলন করবে। আশা করি গ নম্বর বুঝছো। আচ্ছা, এবার ঘ নম্বর দেখি, ঘ নম্বর কি বলছেন? ঘ নম্বর ডান। উদ্দীপকের উভয় পাম্পের ক্ষেত্রে, আচ্ছা এইখানে দেখো আমি একটু সবগুলো মিশে নেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখো, উদ্দীপকের উভয় পাম্পের ক্ষেত্রে, আচ্ছা উভয় পাম্পের ক্ষেত্রে সময় একই ছিল কিনা, তাহলে দুইটার ক্ষেত্রে সময় বের করতে হবে। তাহলে আমরা পাম্পটা একটু এঁকে নেই, এই কুয়োটা। হ্যাঁ, এই ছিল কুয়োটা আমার। আচ্ছা, এই কুয়োর দেখো অর্ধেক পানি কি করছে, এই অর্ধেক পানি
বাকি অর্ধেক পানি তোমার 2 হর্স পাওয়ার, এই পাম্পটা 2 হর্স পাওয়ার, এই বাকি অর্ধেক পানি, এতটুকু পানি সে কি করছে, উঠাইছে। আচ্ছা, আর বাকি অর্ধেক পানি কে উঠাইছে? বাকি অর্ধেক পানি হচ্ছে দ্বিতীয় পাম্প, মানে 3 হর্স পাওয়ার, এ উঠাইছে, এটা হচ্ছে 3 হর্স পাওয়ার। বলছে উদ্দীপকের উভয় পাম্পের ক্ষেত্রে সময় একই ছিল কিনা। উভয় পাম্পের ক্ষেত্রে দেখো সময়, তাহলে দুইটার ক্ষেত্রে আমাদের সময় বের করতে হবে। তো দেখি এই প্রথম পাম্প মানে 2 হর্স পাওয়ার এর সময় এবং 3 হর্স পাওয়ার এর সময় যদি সমান হয় তাহলে বলবো সময় একই ছিল, আর যদি ভিন্ন আসে তাহলে একই ছিল না। তাহলে ঘর নাম্বার। আচ্ছা, তাহলে দেখো আমরা কি জানি, পি আউটপুট মানে ক্ষমতা পি সমান ডব্লিউ বাই টি, আর এটা সবসময় কি পাবো, আউটপুট পাবো, পি আউটপুট। ডব্লিউকে ভেঙে আমরা কি পাই? আচ্ছা, কৃতকাজ আমরা বের করছি, হ্যাঁ অলরেডি গণমতে কৃতকাজ আমরা পাইছিলাম, গণমতে কৃতকাজ কত পাইছিলাম? আচ্ছা, এখানে আমরা দেখো পি আউটপুট পাইছিলাম না, যেহেতু সময় বের করতে হবে, পি আউটপুট 3600 কত ছিল, 3653.88। আচ্ছা, এটা তো ক্ষমতা, ও ক্ষমতা তো দেওয়া আছে, এটা তো ভরটা। দেখো পি আউটপুট কত দেওয়া আছে, 2 হর্স পাওয়ার, মানে 1492, যেটা বের করেছিলাম, হ্যাঁ এত ওয়াট। আচ্ছা, আমাদের টি বের করা লাগবে, আর ডব্লিউ কত বের করেছিলাম, কৃতকাজ একটু দেখি, আমাদের বের করতে হবে টি সমান, উপরে থাকে ডব্লিউ, নিচে হচ্ছে পি আউটপুট। আচ্ছা, ডব্লিউ কৃতকাজ দেখো, প্রথমটা কৃতকাজ ডব্লিউ সমান, আচ্ছা এইটা কৃতকাজ। আচ্ছা, এখন দেখো এই কৃতকাজ, এই এই কৃতকাজকে আমরা বের করছিলাম না, তাহলে কৃতকাজকে আমরা ভাঙিয়ে আরেকটি সূত্র কি পাইছিলাম, এম জি এইচ ড্যাশ বাই হচ্ছে পি আউটপুট। এটা পি আউটপুট তো আমাদের দেওয়া ছিল 2 হর্স পাওয়ার, কিন্তু দেখো এটা তো ভর, কার ভর, পানির ভর। তো পানির ভর কি দেওয়া আছে? না, এখানে পানির ভর দেখো, এখন বলতে পারো যে ভাইয়া আমরা তো হচ্ছে গ নম্বর ভর বের করলাম, মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করবে, না ওটা মিনিটে বলছে, মিনিটে মানে 1 মিনিটে কতখানি পানি উত্তোলন করবে সেটা বের করছি। এইটা তো এখানে না, এই ভর তো এখানে বসবে না, তাহলে এই ভর দেওয়া নাই, তাহলে আমাদের ভরটা কি করে নিতে হবে, বের করে নিতে হবে। তো দেখো আমরা ভর কিভাবে বের করতে পারি, আমরা ঘনত্বের একটু সূত্র জানি না, রো সমান এম বাই ভি, এইখান থেকে এম বের করে নিতে পারবো, তাহলে এম সমান হচ্ছে রো ভি। আচ্ছা, এখন দেখো রো তো কি ঘনত্ব, পানির ঘনত্ব, পানির ঘনত্ব আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব, এটা আমরা জানি, হ্যাঁ এটা পরীক্ষায় হচ্ছে তোমার প্রশ্ন দেওয়া থাকবে না, দেওয়া থাকলেও থাকতে পারে, না থাকলে আমরা কি করবো, এটা মুখস্থ রাখবো। আচ্ছা, আর আয়তন দেখো তো, আয়তন কি দেওয়া আছে, দেওয়া নেই, তার মানে আমাদের আয়তনটাও বের করে নিতে হবে। তাহলে আয়তন কিভাবে বের করব? আচ্ছা, এখানে রুম লিখি। আচ্ছা, আয়তন দেখো, এই প্রথম পাম্প, এটা তো আমরা কার ক্ষেত্রে বের করতেছি, প্রথম পাম্পের ক্ষেত্রে না, প্রথম পাম্প, প্রথম পাম্পের ক্ষেত্রে আমরা কি বের করতেছি, সময়, প্রথম পাম্পের ক্ষেত্রে আমরা সময় বের করতেছি। আচ্ছা, দেখো আয়তন, এইটা হচ্ছে পুরোটা আমাদের কুয়া, তাহলে এই আয়তন সমান আমরা কি লিখতে পারি, পাই আর স্কয়ার। আচ্ছা, পাই আর স্কয়ার কি, পাই আর স্কয়ার একটা বৃত্তের ক্ষেত্রফল না, বৃত্তের ক্ষেত্রফল। তো এটা তো বৃত্তের মধ্যে দেখো তো, এটা গোলাকার না, তো বৃত্তর ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে তো শুধু দৈর্ঘ্য প্রস্থ হয়েছে, উচ্চতা তো হয় নাই, তাহলে এখানে উচ্চতাটাও নেওয়া লাগবে, এইচ নিলাম। এখন দেখো এটা কি হয়ে গেছে, না এখানে হয় নাই, এইখানে আরেকটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে দেখো, এই এইচ কি বোঝাচ্ছে, আমাদের এই পুরো কোয়ার্টার হাইট হচ্ছে 10 মিটার,
তাহলে এই এইচ তো পুরো কোয়ার্টার বোঝাচ্ছে, কিন্তু আমরা কি পুরো কোয়ার্টার হচ্ছে এই ভর বের করতেছি না, আমরা অর্ধেক কোয়ার্টার ভর বের করতেছি। তাহলে এখানে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করা লাগবে, এই 2 দ্বারা ভাগ, মানে যতটুকু কুয়া ভালো বের করব তার ততটুকুই কি করতে হবে, আমার ভাগ করতে হবে। যদি 1/3 হয় তাহলে হ্যালো 3 দ্বারা ভাগ করা লাগবে, যদি 3/5 হয় তাহলে 3/5 দ্বারা ভাগ করা লাগবে, মানে যত অংশ বলবো তত দ্বারা ভাগ। আশা করি এটা বুঝছো। 2 দ্বারা কি জন্য ভাগ করলাম, কারণ এটা তো আমরা অর্ধেক, প্রথম পাম্পের ক্ষেত্রে অর্ধেক পানি কি বের করতেছি, ভর, তাহলে এটা অর্ধেক পানির আমাকে কি উচ্চতা দিয়ে তো ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো মানটা বসে দিই। হ্যাঁ, ঘনত্ব হচ্ছে 1000, আচ্ছা ইন্টু পাই হচ্ছে 3.1416 ইন্টু আর, আচ্ছা ব্যাসার্ধ কত ছিল, দেখো ব্যাস ছিল 2 মিটার, তাহলে ব্যাসার্ধ ছিল 1 ইন্টু হাইট কত 10 আর 2, এটা ক্যালকুলেট করলে কত আসে দেখো। আচ্ছা 1000 ইন্টু 3.1416 ইন্টু 10/2, আচ্ছা 15,700 ওয়াট। তাহলে এইটা আসছে হচ্ছে 15,708 এত কেজি। তাহলে দেখো এই অর্ধেক কুয়ার, হ্যাঁ অর্ধেক কুয়ার আমরা ভর পেয়ে গেছি 15,708। তাহলে এইটা এখন এখানে বসাতে পারবো। তো চলো দেখো মানগুলো এখন জাস্ট বসে দিব। এম কত 15,708 ইন্টু জি কত 9.8, হাইট কত, আচ্ছা এইচ ড্যাশ, দেখো এইচ ড্যাশ কি এখানে বের করছি, আচ্ছা নিচে কি দেখা যায়, হ্যাঁ দেখা যায়। আচ্ছা এইচ ড্যাশ দেখো তো, এইচ ড্যাশ আমাদের গড় সরণ ছিল না, গড় সরণ ছিল, দেখো এখানে প্রথম প্রান্তের সরণ কি, প্রথম প্রান্তের সরণ হচ্ছে 0, আগেই করলাম, আর শেষ প্রান্তের সরণ কত h/2, মানে এটা অর্ধেক, পুরোটা যদি h হয় তাহলে এটা যেহেতু অর্ধেক করতেছে তাহলে এটা হবে h/2। তাহলে আচ্ছা আগেরটাই তো আসতেছে, তাহলে 0 প্লাস, মানে প্রথম প্রান্তের সরণ 0, দ্বিতীয় প্রান্তের সরণ h/2 ভাগ হচ্ছে 2, মানে হচ্ছে h/4। হ্যাঁ আচ্ছা h/4, আচ্ছা তাহলে এটা কত হবে, h ড্যাশ সমান h/4, h/4 মানে কত, h এর মান হচ্ছে 10, 4 সমান 2.5, ভাগ করলে 4 2 8, হ্যাঁ তাহলে এটা একবার বসে দিলাম। হ্যাঁ 2.5 ভাগ পি আউটপুট কত, এই দেখো 1492। এখন এটা ক্যালকুলেট করলে কত আসে, ইন্টু 9.8 ইন্টু 2.5, আচ্ছা ভাগ 1492, আচ্ছা 257.94, 257.94 এত সেকেন্ড। এই দেখো প্রথম পাম্পের ক্ষেত্রে কিন্তু আমরা সময় পেয়ে গেছি 257.94 সেকেন্ড। সেমভাবে দেখো এবার আমরা কি করব, তাহলে এই প্রথম পাম্পের সময় শেষ, এবার এই দ্বিতীয় পাম্প মানে এই 3 হর্স পাওয়ার, এইবার এই 3 হর্স পাওয়ারের আমরা সময় বের করব। চলো আচ্ছা এই পর্যন্ত তো সেমই থাকবে, এটা প্রথম পাম্প। আচ্ছা প্রথম পাম্পের আমি একটু সময়টা লিখে নেই, সাইটে লিখে রাখি। হ্যাঁ এটা কত পাইছিলাম 200 হচ্ছে, ধরো এটা টি1 যেহেতু প্রথম পাম্প, হ্যাঁ টি1 সমান হচ্ছে 257.94 সেকেন্ড। আচ্ছা এবার টি2 বের করব। আচ্ছা আর এটা হবে দ্বিতীয় পাম্প, দ্বিতীয় পাম্প। এবার দেখো দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে এই কি বের করব, সময় বের করব।
তো দেখো ক্ষমতা পি সমান ডব্লিউ বাই টি, টি সমান ডব্লিউ বাই পি আউটপুট মানে ক্ষমতা, পক্ষান্তর করলাম। হ্যাঁ, এবার দেখো ভর। আচ্ছা দেখো তো, এইটা তো পুরোটা আমাদের একটা কুয়া, এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। উপরে যতটুকু পানি ছিল মানে যেহেতু অর্ধেক, নিচেও তো ততটুকুই পানি থাকবে। পানির ভর কি আলাদা হবে? না, পানির ভর সেম থাকবে। এইখানে পানির ভর কত? 15,708 কেজি বের করছে। পানির ভরের কোনো পরিবর্তন হবে না, কারণ উপরেরটা তো অর্ধেক বের করছি আমরা, তাহলে নিচেও অর্ধেক, তাহলে পানির ভর সেম। আচ্ছা, তারপর G9.8 এইচ ড্যাশ। আচ্ছা, এবার এইচ ড্যাশটা লাগবে। আর পি আউটপুট দেখো এটা কত হবে? আচ্ছা, এটা চেঞ্জ হবে যেহেতু 3 নম্বরে এই পরের অংশ। হ্যাঁ, তাহলে 3 হর্স পাওয়ার, 3 ইন্টু হর্স পাওয়ার মানে কত? 746 ওয়াট। এইটা ক্যালকুলেশন করলে কত হয়? 318 ওয়াট, হাতে থাকে 1, 3 4 12 আর 1 13, হাতে থাকে 1, 3 7 21। আচ্ছা, 3 7 21 আর 22, তাহলে 2238 ওয়াট। দেখো এটা পাইলাম 2238 ওয়াট। আচ্ছা, তাহলে দেখো জাস্ট এখন মানগুলো বসে দিব। তাহলে এম ভর কত ছিল? ভর ছিল হচ্ছে 15,708 ইন্টু জি কত? 9.8, 9.8। আচ্ছা, ইন্টু হাইট। দেখো উচ্চতা কত ছিল? আচ্ছা দেখো, তাহলে এবার হচ্ছে এই 2 নম্বর পাম্পের, হ্যাঁ, হচ্ছে আমাদের গড় সরণটা লাগবে। এইটার এবার গড় সরণটা আমরা বের করি, ভালো করে এটা একটু বুঝি। হ্যাঁ, সেম ভাবে দেখো তো, এইখানে আমরা গড় সরণ কি বের করছিলাম? প্রথম প্রান্তের সরণ প্লাস শেষ প্রান্তের সরণ। আচ্ছা, এইটার ক্ষেত্রে প্রথম প্রান্ত কোনটা? দেখো তো, এইটা অর্ধেক পানি প্রথম পাম্প নিয়ে গেছে 2 হর্স পাওয়ার, তো এটা তো শেষ। আর বাকি থাকে এই অংশটুকু, থাকে না আমার এই অংশটুকু। তাহলে এই অংশটুকুর মধ্যে প্রথম প্রান্ত কোনটা আমার? প্রথম প্রান্ত এটা না, এটা প্রথম প্রান্ত। আর শেষ প্রান্ত কোনটা? এটা। এইবার দেখো প্রথম প্রান্তের সরণ কত? এইবার কিন্তু প্রথম প্রান্তের সরণ আর 0 হবে না, কারণ কি? এইখান থেকে এই পানিটাকে আমার কে তুলবে? এই উপরে পাম্প তুলবে না, এইভাবে উপরে এভাবে পাম্পটা তুলবে। তাহলে এইখানে প্রথম প্রান্তের সরণ এবার কিন্তু h/2, কারণ এটা মধ্যবিন্দু, h/2। আর শেষ প্রান্তের সরণ কোনটা? আচ্ছা, শেষ প্রান্ত তো এইটা। এই পানিটাকে এবার পাম্প তুলবে না, তাহলে তো এই পানিটাকে এইখান থেকে পাম্পটা তুলবে না, এইভাবে তুলবে না, এইভাবে তুলবে। তো এইখান থেকে এতটুকু পথ তুলতেছে, তার মানে এই শেষ প্রান্ত এবার কত? এইচ, হাইট এইচ এর সমান। দেখো এই শেষ প্রান্ত থেকে পানিটা এতখানি পথ উপরে তুলতেছে, তার মানে শেষ প্রান্তের সরণ হচ্ছে এইচ। তাহলে এবার আমরা লিখি প্রথম প্রান্তের সরণ তাহলে কত? h/2, h/2 প্লাস দ্বিতীয় প্রান্ত শেষ প্রান্তের সরণ হচ্ছে এইচ। এটা গড় করব ভাগ 2। এইটা নিচে দেখা যায়? আচ্ছা, হ্যাঁ দেখা যায়। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করি। আচ্ছা, তাহলে থাকে 2, আচ্ছা 2h, তাহলে 3h। আচ্ছা, একবারে লিখি 3h/4, 3h/4 লসাগু করলে 3h/4 আসে। হ্যাঁ, 2h, 3h, 2 2 4। আচ্ছা, 3h/4। তাহলে এটা গড় সরণ কত পাইছি? 3h/4। তাহলে h ড্যাশ, তাহলে এইটা মানটা একবার বসে দেয়। হ্যাঁ, 3 ইন্টু h হচ্ছে 10/4। তাহলে এটা করলে কত আসে? 3 10 30, 4 7 28, মেবি 7.5। আচ্ছা দেখি, 30/4, হ্যাঁ 7.5। এইটা পাইলাম হচ্ছে 7.5। এই দেখো এটা এখন বসে দেবো, এইচ ড্যাশের জায়গা 7.5 বসে যাবে। আর পি আউটপুট কত? এই দেখো 2238, 2238। এখন ক্যালকুলেশন করি, তাহলে কত আসবে? আচ্ছা, 15,708 ইন্টু 9.8 ইন্টু 7.5 ভাগ 2238। আচ্ছা, 515.88।
তাহলে 515.88, হ্যাঁ 515.88 এত সেকেন্ড। তা এই দেখো আমরা T2 পেয়ে গেছি। দেখো তো তাহলে T1 কত ছিল? 257.94 সেকেন্ড। আর দ্বিতীয়টার সময় কত পাইছি? 515.88 সেকেন্ড। তাহলে বলো তো দুইটার সময় কি একই আসছে? না, প্রথমটার সময় কম, দ্বিতীয়টার সময় বেশি। তাহলে উদ্দীপকের উভয় পাম্পের ক্ষেত্রে সময় একই ছিল না, অর্থাৎ সময় কি একই ছিল না, এখানে T2 বেশি, তাহলে T2 গ্রেটার দেন T1, তাহলে সময় কি ছিল না? একই ছিল না। আশা করি এই প্রশ্নটা বুঝছো।